নমস্কার। বিশ্ববরেণ্য বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মজয়ন্তী উপলক্ষে আমরা আমাদের চ্যানেলে 4 বছর আগে আমাদের সর্বপ্রচেষ্টায় করা একটি ভিডিও কবির স্মরণে আবার করে নতুন করে পোস্ট করছি। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। ধন্যবাদ। সংস্কৃতিবান জাতি বাঙালি যদি একটি পূর্ণ আকাশ হয়, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর নিঃসন্দেহেই সেই আকাশের এক এবং একমাত্র সূর্য। বাঙালির স্মরণে মননে সর্বত্রই রবীন্দ্র চেতনা বিরাজমান। বাঙালির আনন্দে, বাঙালির বেদনায়, বাঙালির দুঃখে, বাঙালির হর্ষে, প্রতিটি ক্ষেত্রেই রবীন্দ্রনাথের উপস্থিতি ছত্রে ছত্রে। যখন জীবন হতাশাগ্রস্ত হয়ে পড়ে, তখন আমরা প্রত্যয়ের সুর খুঁজে পাই রবীন্দ্র রচনার মধ্য দিয়েই। রবীন্দ্রনাথ শুধু একটি নাম নয়, রবীন্দ্রনাথ একটি চেতনা, এক আকাশ অনুভূতি। রবীন্দ্রনাথ বাঙালিকে, বাঙালির মননকে করে তুলেছেন অনন্য। এটা বৈশাখ মাস, কবির জন্ম মাস, কিন্তু শুধুই কি বৈশাখ? না, আমাদের 12টা মাস, 6টি ঋতু, প্রতিনিয়ত প্রতিক্ষণে যেন রবীন্দ্রনাথের অনিবার্য উপস্থিতি। এক অদ্ভুত প্রত্যয় রবীন্দ্র রচনার ছত্রে ছত্রে আমাদের উদ্বুদ্ধ করে, আমাদের সাহস যোগায়, আমাদের মনের অনুভূতিগুলো যেন শব্দ পায় রবীন্দ্র রচনাতেই। এই বৈশাখ মাস কবির জন্ম মাসে, তাই আমরা শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের সাথে নিয়ে ব্রতী হয়েছি রবীন্দ্র শ্রদ্ধার্ঘ্যে। এ যেন গঙ্গা জলে গঙ্গা পূজারই সমান। রবীন্দ্রনাথের রচনায় রবীন্দ্র স্মরণ আমাদের একটি নিবেদন। শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে জাগো আজি। বাঙালির চিন্তা চেতনায় সর্বত্রই রবীন্দ্রনাথের উজ্জ্বল উপস্থিতি। বাঙালি মনের দুয়ার বোধহয় রবীন্দ্রনাথের মতো এত সুন্দরভাবে কেউই খুলতে পারেননি। সেই দুয়ারের ধ্বনি যেন ধ্বনিত হয় বাঙালির সর্বত্র মননে চিন্তনে। তাই তো বলি, তোমার দুয়ার খোলার ধ্বনি ওই গো বাজে। তোমার দুয়ারে খোলার ধ্বনি ওই গো বাজে বাজে হৃদয় মাঝে। তোমার দুয়ারে খোলার ধ্বনি। পরবর্তী নিবেদনে কবিতা পরিবেশন করছে শ্রী ঘোষাল। দেখছো নাকি নীল মেঘে আজ আকাশ অন্ধকার, সাত সমুদ্র 13 নদী আজকে হব পার। নাই গোবিন্দ নাই মুকুন্দ নাই করিস ঘোড়া, তাই ভাবিতে তাকে আমি করব আমার ঘোড়া। কাগজ ছিঁড়েছি বাবার খাতা থেকে, লৌহ দিয়ে রাখা নিয়ে অমনি বিষয় ছবিয়েছি। রাগ করবেন বাবা বুঝি, দিল্লি থেকে ফিরে ততক্ষণে চলে যাব শান্ত সমুদ্র তীরে। কেহ যায়
কেহ আসে, কেহ কাঁদে, কেহ হাসে, খেপা তীরে খুঁজে ফিরে পরশ পাথর। একদিন বহু পূর্বে আছে ইতিহাস, নিকষে সোনার রেখা সবে যেন দিল দেখা, আকাশে প্রথম সৃষ্টি পাইল প্রকাশ। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। ধনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত আম্বর মাঝে, দিগে দিগন্তারে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। ধনিল রে, ধনিল রে। এরপর লাবণ্যপূর্ণ প্রাণ গানটিতে নৃত্য পরিবেশন করছে ইশিকা জানা। লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণেশ্বরে, একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণেশ্বরে। আনন্দ বসন্ত সমাগমে, একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণেশ্বরে। বিকশিত প্রীতি কুসুমে, আনন্দ বসন্ত সমাগমে, বিকশিত প্রীতি কুসুমে, বিকশিত প্রীতি কুসুম পুলকিত চিত কাননে, একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণেশ্বরে। নমস্কার, আমার নাম দেবাঙ্গী চক্রবর্তী। আজকে আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা মাকাল। মাকাল আমি বলে রাখাল দুহাত তুলে নাচে, দোয়াত কলম নিয়ে ছোটে, খেলতে নাহি যায়, লেখা পড়ায় মন দেখে মা অবাক হয়ে যায়। খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে, মেঝের পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্র রায়। নমস্কার। এবার তো মোরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরে। এবার তো মোরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরে। নমস্কার। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্ম জয়ন্তী উপলক্ষে আমার ছোট্ট প্রচেষ্টা। আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়,
ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সম্বৃত অম্বর হে গম্ভীর, বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর, ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির হে গম্ভীর। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। কবি গানটি রচনা করেন 1320 বঙ্গাব্দে শান্তিনিকেতনে বসে। পূজা পর্যায়ের এই গানটি পরিবেশন করছে রত্নাগণ। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনে তোমারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না? কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না? পূজা পর্যায়ের এই ব্রহ্মসঙ্গীতটি পরিবেশন করছে সোলাঙ্কি প্রামাণিক। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না? মোহ মেঘে তোমারে দেখিতে দেয় না, মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না? মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন। পরবর্তী নিবেদনে বিদায় কবিতার নির্বাচিত অংশ পাঠ করছে অন্বেষাগণ। বাগলা যখন পড়বে ঝরে, রাতে শুয়ে ভাববি মোড়ে, ঝড়ঝড়ানি গান গাবো ওই বনে, জালনা দিয়ে মেঘের থেকে চমক মেরে যাবো দেখে, আমার হাসি পড়বে কি তোর মনে? শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে, তোমারই সুরটি আমার মুখের পরে, বুকের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে, তোমারই সুরটি আমার মুখের পরে, বুকের পরে। শ্রাবণের
1291 বঙ্গাব্দে রচিত হয়েছিল প্রেম ও প্রকৃতি পর্যায়ের এই গানটি। পুরনো সেই দিনের কথা ভুলবি কিরে, হায় ও সেই চোখের দেখা প্রাণীর কথা, সে কি ভোলা যায়? এই গানটি পরিবেশন করছে ফাল্গুনী প্রামাণিক। কথা সেই কি ভোলা যায়? পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সে চোখের দেখা প্রাণের কথা, সেই কি ভোলা যায়? হায় আরেকটি বার আয় রে সখা প্রাণের মাঝে, আয় মোরা সুখের দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে তা। মোরা ভোরের বেলা ফুল তুলেছি দোলা, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলা। মৌলিক স্রষ্টা যারা, মনের গহনে তাদের থাকে যে শব্দানুষঙ্গের গ্রন্থি, তা নির্ণয় করা অসম্ভব। আমাদের রবীন্দ্রনাথের লেখনীতেও তাই ফুটে ওঠে সমাজ রাষ্ট্রের নানা দিক। প্রকৃতির নিবিড়তায় যে গীতিকবি রবীন্দ্রনাথ মাতাল সুরে মাতেন, তারই লেখনী আবার কখনো গর্জে ওঠে সাম্রাজ্যবাদীদের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে। সালটা 1884-85 খ্রিস্টাব্দ হবে। বার্লিন সম্মেলনে আফ্রিকার বিভিন্ন অঞ্চল নিয়ে ইউরোপীয় শক্তিগুলির মধ্যে যখন ভাগবাটোয়ারা ব্যবস্থা পাকা হয়ে যায়, গর্জে ওঠেন রবীন্দ্রনাথ। পরবর্তীকালে 1935-এর শুরুতে যখন ফ্যাসিস্ট ইটালি বেনিতো মুসোলিনির নির্দেশে আবিসিনিয়া আক্রমণ করে, তখনও রবীন্দ্রনাথ তার প্রতিবাদ জানান তীব্র কণ্ঠে। অমিয় চক্রবর্তীর অনুরোধে 1937-এর 8ই ফেব্রুয়ারি রবীন্দ্রনাথ রচনা করেন আফ্রিকা কবিতাটি। সেদিন ইটালি ছিল ক্ষমতার গর্বে অন্ধ, মদমত্ত হিংস্র পশুর মতো থাবা বসিয়েছিল ফ্যাসিস্ট শক্তি আফ্রিকার কৃষ্ণাঙ্গ মানুষগুলির ওপর। সভ্যতার আপাত আবরণে আচ্ছাদিত হয়ে নেকড়ের চেয়েও হিংস্র লোলুপ দৃষ্টিতে যে ইটালি সেদিন নারকীয় উল্লাসে মেতে উঠেছিল, আজ 2020 সালে কোভিড-19 আক্রমণে সেই ইটালি হচ্ছে ক্ষতবিক্ষত। শুধু ইটালি নয়, সমগ্র বিশ্বের কাছে আজ ত্রাসের কারণ কোভিড-19। প্রকৃতির ওপর মানব সভ্যতার যে নারকীয় উল্লাস, তা যেন স্তব্ধ করার ইঙ্গিত প্রতিধ্বনিত হচ্ছে আজ। আজও আমাদের প্রয়োজন পড়েছে সেই যুগান্তের কবিকে। তার সুরে গলা মিলিয়ে বিশ্ব মানবতা রক্ষার্থে আমরাও রবীন্দ্রনাথের মতোই বলতে চাই, ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তঃপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে। আপনাকে উগ্র করে বিভূষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভি নিনাদে। হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা,
তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে তারা ঘোষণা করল দিনের অন্তিমকাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো। হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো। মাস্টার বাবু, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমি আজ কানাই মাস্টার, পোড়োমার বেড়াল ছানাটি। আমি ওকে মারি নেমা বেত, মিছি মিছি বসি নিয়ে কাঠি। রোজ রোজ দেরি করে আসে, পড়াতে দেয় না হতো মন। ডান পা তুলিয়ে তোলা হয় যত আমি বলি শোন শোন। দিন রাত খেলা খেলা খেলা, লেখায় পড়ায় ভারী হেলা। মা গো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে। পাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে করো না উঠল সাজের তারা, মনে করো না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুরবেলা রাত হবে না কেন? নমস্কার। ছোটবেলায় যে গান শুনলেই আমাদের মুখে হাসি ফুটতো, মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি, প্রকৃতিও যেন আজ সেই কথাই বলতে চায়। আমাদের পরবর্তী নিবেদন প্রকৃত পর্যায়ের সেই গানটি। গানটি পরিবেশন করছে শিশুশিল্পী রৌদ্রা বিশ্বাস। আজ আমাদের ছুটি
আজ আমরা আমাদের শেষ নিবেদন দিয়ে আমাদের রবীন্দ্র জয়ন্তীর যে অনুষ্ঠান কবি স্মরণে আজ এইখানে শেষ করছি।